হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সিঁড়ি দিয়ে নামছি। দ্রুত নামছিলাম। দ্রুত নামতে গিয়ে খেলাম ধাক্কা। ধাক্কা খেয়ে দুজন দুদিকে। চোখ মেলে তাকাতেই দেখি মেয়ে। অতঃপর আমি আন্টি সরি দেখতে পাইনি। আন্টি? আমি আন্টি লাগি আপনার? আমিস না মানে অপরিচিত মেয়েদের আমি আন্টি ডাকি। যত সব বলেই মেয়েটি উপরে উঠে গেল। মেয়ের ভাব তো দেখো। আন্টি ডাকায় সমস্যা কি? বাজে কিছু বলছি না কি? কি যে হয়েছে আজকালকার মেয়েদের। সোজা ভার্সিটি চলে আসলাম। এসেই শাওন আর রাকিবকে পেয়ে গেলাম। শাওন, তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমিস এত অপেক্ষা কিসের জন্য? শাওন, তোরা নাকি আবার বাসা চেঞ্জ করেছিস? আমিস, হ্যাঁ করে ফেললাম। তোরা জানলি কিভাবে? শাওন, নেহা আপু তোদের বাসার অ্যাড্রেস খুঁজতে আসছিল। আমিস, কি নেহা এসেছিল? কি বলিস? শাওন, হ্যাঁ সত্যি। এটা বাদ দে। ওই দিন কি হয়েছিল? ওইভাবে কিছু না বলে চলে আসলি কেন? আমিস, বাদ দে তো ওগুলা। শাওন, তুই আমাদের বন্ধু মনে করিস না? তাই তো। ওকে রাকিব, চল, ওর সাথে কোনো কথা নাই। আমিস, আরে হয়েছে, এত ঢং মারার কিছু নাই। বলতেছি ওদের সব বললাম। রাকিব, এজন্য বাসাও চেঞ্জ করে ফেললি? বাহ বাহ। আমিস ভাই, বেশি দিন ছ্যাঁচড়ামি করতে নাই। ভালোবাসা ভালোবাসাই। কেউ দাম না দিলে তাকে দূর থেকে ভালোবেসে যাওয়াই ভালো। শুধু শুধু বারবার বলতে গিয়া অপমানিত হওয়ার থেকে অনেক গুণ ভালো। শাওন, কিন্তু নেহা আপু তোর বাসার অ্যাড্রেস খুঁজল কেন? আমি কি জানি। চল ক্লাসে যাব। ক্লাস করলাম। ক্লাস শেষে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলিং বেল চাপ দিলাম। দরজা খুলতেই আমি অবাক হলাম। হা হয়ে আছি, কারণ নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্ন দেখছি না তো? তাই চোখগুলো মুছে আবার দেখলাম না, স্বপ্ন দেখছি না, আসলেই নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমিস, আপনি আমার বাসায়? নেহা কিছু না বলে ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। আমি ভিতরে ঢুকলাম। কি করব বুঝতেছি না। সোজা নিজের রুমে চলে গেলাম। খাটে বসে বসে ভাবছি, এ মেয়ে আবার কেন আমার বাসায় এসেছে? আমাকে দেখতে চায় না, তাই বাসা চেঞ্জ করে ফেলছি। আবার তখনই নেহা আমার রুমে প্রবেশ করল। নেহা, আরিয়ান, তোমার সাথে আমার কথা আছে। আমিস, আমার কোনো কথা নেই। নেহা, আগে শুনবা তো। আমিস, কি বলবেন বলেন। নেহা, এখানে না, ছাদে চলো। আমিস, চলেন। নেহাকে নিয়ে বাসার ছাদে গেলাম। আরিয়ান, বলেন, কি বলবেন? নেহা, তুমি আমার উপর খুব রেগে আছ, তাই না? উত্তর দিলাম না। নেহা, আসলে প্রথম দিন থেকেই তোমার উপর রেগেছিলাম, তাই তোমাকে পাত্তাই দিতে চাইতাম না। বুঝতেও চেষ্টা করিনি। কিন্তু ওই দিন যখন তোমাকে বললাম তুমি যেন চোখের সামনে না আসো, তারপর তুমি ঢাকায় চলে আসলে। যখন জানলাম তোমরা বাসা চেঞ্জ করে ফেলছ, কেউ না জানুক, আমি তো জানি এটা আমার জন্য করেছ। তোমাকে নিয়ে অনেক ভাবলাম। নিজেকেই দোষী লাগছিল। তাই আমি এসেছি সব ঠিক করে নিতে, তোমার কাছে ক্ষমা চাইতে। আই এম সরি আরিয়ান। সো সরি। আমাকে মাফ করে দেওয়া যায় না? নেহার দিকে তাকিয়ে আছি। নেহাক, সব পুরানো বিভেদ বাদ দিয়ে আমরা বন্ধু হতে পারি না? আমিস, একবার জড়িয়ে ধরতে পারি? নেহা, হুম। আমি নেহাকে প্রচণ্ডভাবে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছাড়লাম। নেহাক, সো আমরা এখন বন্ধু। যদিও তুমি আমার ছোট, কিন্তু সমস্যা নেই। আমিস, সময় মতো বিয়ে করলে 2 বাচ্চার বাপ থাকতাম। ছোট বলে অপমান করিও না। নেহাক, ওহ তাই বুঝি। ছাদ থেকে বাসায় ফিরলাম। দুপুরে নেহা লাঞ্চ করল। রুমে বসে আছি। ও আসল। নেহা, আরিয়ান, আরেকটা কথা ছিল। আমিস, বলো। নেহা, তাশফিকে একটু পড়ায়ও প্লিজ। আমিস, তুমি না বললেও কাল থেকে ওরে পড়াতে যেতাম। নেহা, থ্যাংক ইউ। আমিস, তুমি চলে যাচ্ছ নাকি? নেহা, হুম। আমিস, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি।
নেহাক চলো। নেহাকে এগিয়ে দিয়ে আসলাম। রুমে আসতেই মিউজিক ছেড়ে দিয়ে নাচতে শুরু করলাম। তোমায় দেখলে মনটা কেমন আনচান আনচান করে। একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। কথা বলার স্টাইল তোমার, কিউটি কিউটি স্মাইল তোমার। দেখে আমার বাবু মনটা কিলবিল কিলবিল করে। পা গলি তোমার স্মাইলটা করা মনের ভিতর লাগে। আয়ে ফিলিং লাভ সোনা প্রেমের মিউজিক বাজে। হঠাৎ গান বন্ধ হয়ে গেল। দেখি ছোট বোন অফ করে দিছি। আমিস বন্ধ করলি কেন? রিয়া 1000 টাকা দে। আমিস তোকে টাকা কেন দিতে যাব আমি? রিয়াক দিবি না? আমিস দূরে যাই মরা। নাচতে দে আমাকে। খুশিতে ধিন চাক নাচব। রিয়া তোমার নাচ আমি ছুটাচ্ছি। এখনই আম্মুকে বলবো তার গুন্ধর ছেলে মেয়েদের হাতে থাপ্পড় খায়। আমিস এই দাঁড়া। থাপ্পড় খাইছি মানে? রিয়া মানে যা তাই। নেহা আপুর হাতে কয়টা থাপ্পড় খাইছিস? আমি ঢুক গিললাম। আমিস কে বলেছে তোকে? যতসব মিথ্যে কথা। যাহ। রিয়া নেহা আপুই বলছে। যাই আম্মুকে বলে আসি। অবস্থা ব্যক্তিক দেখে আমি রিয়ার হাত ধরলাম। আমিস লক্ষ্মী বোন আমার। কাউকে বলিস না প্লিজ। রিয়া তাহলে টাকা দে। আমিস এই নে 5 টাকা। আর খুঁজিস না প্লিজ। বিকেলে বন্ধুদের ট্রিট দিতে হবে। রিয়া নিব তো 1000 টাকাই। বাকিটা পরে নিব। ও চলে যেতে লাগল। দরজার সামনে গিয়া। রিয়া বাই দ্য ওয়ে আপুর সাথে তোকে মানাবে ভালো। আনমনে মুখে হাসি চলে আসল। কিন্তু রাগ আছে শরীরে ও রিয়াকে থাপ্পড়ের কথা কেন বলতে গেল? বিকালে। শাওন কিরে তোকে অনেক খুশি খুশি লাগছে। আমিস খুশি থাকব না কেন? শাওন বলবি না? আমিস নেহা আমাকে ভালোবেসে ফেলেছে। শাওন কি বলিস? ধুর। আমিস সব বললাম। শাওন সিরিয়াসলি? এটা কেমনে সম্ভব? আমিস যেভাবেই হোক আমি তো নেহাকে পেয়ে গেছি। শাওন কি থেকে কি হয়ে গেল? এতদিন সহ্য করতে পারত না। আর কয়েকদিন না যেতেই প্রেম হয়ে গেল। হজম করতে পারছি না। আমিস বুঝছি ট্রিট চাস। রাকিব আসুক। দীপ ট্রিট। শাওন বুঝে গেছিস তাহলে? তখনই রাকিব আস। ওরে রাগান্বিত লাগছে। আমিস কিরে রেগে আছিস মনে হচ্ছে? রাকিব দুঃখে পরাণটা ফাইটটা যায় রে বন্ধু। শাওন ছ্যাঁকাখোরদের মতো কথা বলিস কেন? রাকিব ছ্যাঁকা খাইলেও এত কষ্ট হতো না। আমিস কি হয়েছে বলবি তো? রাকিব হবে আর কি? পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকত। কতদিন ধরে ফলো করতেছি। আজকে কথা বলতে গেলাম। মেয়ে মামা ডেকে বসেছে। শুনেই আমি আর শাওন হাসতে শুরু করলাম। রাকিব আমি কষ্টে আছি আর তোরা হাসছিস। শাওন চল দুঃখ লাঘব করে আসি। আরিয়ান চল ট্রিট দে। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। ভাবতেছি নেহাকে কল দিব নাকি দিব না। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে নেহাকে কল দিব। কথা বলবো। ঠিক তখনই আমাকে সারপ্রাইজ করে দিয়ে নেহাই আমাকে কল করল। দিতে দেরি, রিসিভ করতে দেরি করলাম না। আমি খাই। নেহাক কি ব্যাপার এত ফাস্ট রিসিভ? আমিস ওই আর কি মোবাইল হাতে ছিল যে। নেহাক ভালোই। তা মহাশয় কি করছেন? আমিস ভাবছিলাম। নেহাক কি ভাবছিলেন জানতে পারি? আমিস ভাবছিলাম এই যে আকাশের পরীটা হঠাৎ করে মাটিতে নেমে এসে আপন করে নিল। মতলবটা কি হতে পারে? নেহা হাসতে লাগল। নেহাক ডিনার করেছ? আমিস হ্যাঁ তুমি করেছ? নেহাক হ্যাঁ। শুনো একটা কথা বলার ছিল। মনে লাড্ডু ফুটতেছে। মনে হয় ভালোবাসে সেটাই বলবে। আমিস হ্যাঁ বলো শুনছি তো। নেহা অনেক তো কষ্ট দিছি। আমি চাই তোমাকে একটা ট্রিট দিতে। সো কাল দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব। প্লিজ না করবে না? আমিস তুমি বলেছ আমি না করতে পারি। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। খুশিতে কি যে করব বুঝতেছি না। ফাইনালি নেহা আমার হতে চলেছে। নিশ্চয়ই কাল প্রপোজ করবে। কাল সেরা ভাবেই যেতে হবে, যাতে কেউ না বলতে পারে যে আমি নেহার উপযুক্ত নই। পরদিন সময় মতো রেস্টুরেন্টে চলে গেলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। নেহার সাথে লাঞ্চ করব, এর থেকে খুশির আর কি থাকতে পারে। এতটাই খুশি যে নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। কিছুক্ষণ পর নেহা রেস্টুরেন্টে ঢুকল।
আমি দাঁড়িয়ে গেলাম। তবে নেহার সাথে জনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা এক্সপেক্ট করিনি। নেহার সাথে ছিল।